সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কী অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা করতে যাচ্ছি হাইড্রো জোন চ্যালেঞ্জ। মানে আমাদের আপডেটের আগে যেই জোনটা ব্লু জোন নামে আমরা চিনতাম, ওই জোনটাই আপডেটের পর আমাদেরকে করে দিয়েছে হাইড্রো জোন। তো আজকে আমরা ওই জোন চ্যালেঞ্জটাই করতে যাবো, মানে ওই জোন টুকের ভিতর যে এরিয়া ওই জোনের ভিতর থেকে আমরা যত লুট পাবো ওইগুলা দিয়ে আমাদের খেলে ফেলতে হবে পুরো একটা ম্যাচ। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের আজকের এই ভিডিওটা। তো চলো শুরু করি, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। সো চলো আজকের ভিডিওটা শুরু করি। আমরা চলে যাচ্ছি প্লেন থেকে ডাইরেক্ট ওই জোনের দিকে, মানে হাইড্রোজোন যেটাকে বলে। ব্লু জোনকে সরিয়ে যে হাইড্রোজোন, মানে পানির একটা জোন দেওয়া হয়েছে, চারপাশে পানির একটা এরিয়া থাকে, ওই জোনের ভিতরে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু লুট পড়ে রয়েছে, আমরা কিন্তু এই লুটটা নিতে পারবো না, কারণ আমরা এখনো জোনের ভিতরে যাই নাই। আমরা ওদের সামনে যে এরিয়াটা আছে ওইটার ভিতর থেকে যত ইচ্ছা তত লুট নিতে পারবো। আর ওইখান থেকে যখন বাইরে হবো তখনই কিন্তু আমরা আর কোনো লুট নিতে পারবো না। সো এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম, এখন যা ইচ্ছা আমরা তাই নিতে পারবো এখান থেকে লুট টুট করে। কিন্তু ভাই আমাদের সাথে বেইমানি করছে, এনিমি এখানে একটাও আসে নাই, তার উপর জোনটা দিছে দূরে। মানে আমি ব্রিজের উপর নাইমা তারপর আসা লাগছে এখানে, তাছাড়া আমি কিন্তু আসতে পারি নাই। গাইড আমাদের সাথে বিশ্বাসঘাতকতাগুলো তোমরা না করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, কারণ আমি খুবই নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর চেষ্টা করবো তোমাদের মাঝে খুবই ইন্টারেস্টিং কিছু ভিডিও নিয়ে আসার। সো সবাই সাবস্ক্রাইব করে দিও নিজের ছোটো ভাই মনে করে। সো চলো দেখা যাক আমরা কোনো এনিমি পাই কিনা। দেখা যাক, এখান থেকে উঠপিকার ছিল কিন্তু আমরা উঠপিকার চালাবো না ভাই। অঞ্চটার যখন চালাই তখন অঞ্চটার মানে পাই না, আর এখন পড়ে রয়েছে ভাই। প্যারাফলটা নিয়ে নিই এখান থেকে। দেখা যাক, এখান থেকে P90টা নিয়ে নেবো আমরা, আর এখান থেকে M41টা। চলো আমরা আগে এনিমি খুঁজে আসি, কারণ এনিমি না মারলে ভাই ভালো লাগে না। চলো আগে এনিমি মেরে আসি। অনেকক্ষণ যাবৎ লুট করার পর আমরা কোনো এনিমি না পেয়ে চলে আসলাম এইখানে। এই রিভাইভাল পয়েন্টটা নিয়ে নেব, কারণ লাস্ট জনের দিকে যদি কখনো মরে যায় তাহলে আমরা এই রিভাইভটা দিয়ে লাস্ট একবার রিভাইভ হতে পারবো, সে যখন ইচ্ছা তখন। আর আমাদের একটা ফ্রি রিভাইভ দেওয়ার কথা ছিল মানে ম্যাচের শুরুতে, ওটা কিন্তু এখনও আছে, মানে আমরা 2বার রিভাইভ পাবো। সো এখান থেকে আমরা রিভাইভাল পয়েন্টটা কমপ্লিট করে চলে আসলাম এই সাইডের দিকে। এখানে দেখা যাক কোনো এনিমি পাই কিনা। এই তো সামনে একটা এনিমি গাড়ি নিয়ে যাচ্ছে ভাই, মিশা ক্যারেক্টার আছে, কিন্তু গাড়িটা ফাটাই দিলাম। দেখা যাক মারতে পারি কিনা এনিমিটাকে। যাক, বেস্ট পেটে গেছে ওর, আমার কাছে কাইরোস ক্যারেক্টার ছিল। চলো এখন রাশ দেওয়া যাক ভাই। গাড়ি দিয়ে আগে ধাক্কা দেবো, গাড়ি দিয়ে এক ধাক্কা দিয়ে পরে 200টার দিয়ে মারবো। দেখা যাক ধাক্কা দিতে পারি কিনা। তো ভাই প্রথম ভাই এক ধাক্কায় মরে গেল কেমনে কি ভাই, এক ধাক্কায় মরে গেল ওই। তো ভাই এখান থেকে কিন্তু আমরা লুট নিতে পারবো না, ভুল করে একটা লুট নিয়ে নিয়েছি, ওটা ফেলাই দিই আমি। এটা এখান থেকে একটা ইনহেলার নিয়েছিলাম, মানে গাঞ্জা যেটাকে বলি, ওটা নিয়েছিলাম, ওটা ফেলাই দিছি। আর চলো আমরা গাড়ি নিয়ে অন্য একটা এনিমি খুঁজে আসি। ওইখান থেকে একটু আগায় এসে আমি এখানে আমার কাইরোস ক্যারেক্টারটা ফুল করতেছিলাম। আর এদের সামনে একটা এনিমি, এটাকে ভাই ভাই এটারে এক ধাক্কা দিলাম ভাই, মরে গেল ভাই। 200 ড্যামেজ খাই মরে গেল, এটা কোনো কথা? তো চলো এই গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে এনিমি মেরে তো মজা পাইতেছি না, রিয়েল এনিমি খুঁজে আসি যেগুলারে আমরা গান দিয়ে মারতে পারবো। সো চলো আরেকটা এনিমি খুঁজে আসি। আমরা ওইখান থেকে আসি পুরো পিক একটা চক্কর লাগাইছি, কিন্তু কোনো এনিমি পাই নাই। কিন্তু আমার পিছন থেকে কে জানি একটা ফায়ার দিছিল, আমার গাড়ির হেলথ একটু কমাই দিছে। তো দেখি পিছনে ঘুরে ওরকে পাই নাকি। পিছন থেকে আমাকে মারছিল পিকের ওই সাইড থেকে, কিন্তু পিকে পুরো একটা পিক আমি 4 গুলো দিছি, তাও কোনো এনিমি পাই নাই। তো চলো ওদের সামনে গাছের আড়ালে গেছে, একটা ধাক্কাকে দিতে পারবো। আরে না ভাই, মিস ড্রাইভিং যা। ওইখান থেকে মিস ড্রাইভিং হলেও চলো আমরা দেখি ওই এনিমি থেকে মারতে পারি কিনা। একবার মিস ড্রাইভিং হয়েছে তো কি হয়েছে, চেষ্টা করবো আবার ধাক্কা মারার। ভাই এক ধাক্কায় বলে মনস্টারটাকে এক ধাক্কায় এনিমি মরে যায়। চলো এটাকে কি ধাক্কা লাগাতে পারবো একটু? ভাই না ভাই, বেঁচে গেছে। 200টায় 2 জাতা ভাই, হয় নাই, মরে নাই। তো দেখা যাক, সামনে ওয়াল মেরে রাজ দেই নিচে দিকে। এই দে ভাই, আবার কি ক্যারেক্টার যে মারে, এটা এইসব ক্যারেক্টার চালায় মজাটা পাই কি আমি বুঝলাম না। এখান থেকে তো আমরা লুট নিতে পারবো না, তাই ওইখানে একটা ওয়াল মেরে এই সাইডে চলে আসি। ভাই মেরো ক্যারেক্টারটা কো, এটা ফাটায় পরে যাইতে হবে। আর ভাই এইখানে আগে আমরা মনস্টার ট্রাকটা নিয়ে চলো আরেকটা এনিমি খুঁজে আসি, কারণ এটা তো একবারই ইজিলি মরে গেল, আমাদেরকে কোনো ছুঁইতেও পারে না। সামনে একটা ফাইট হচ্ছে, চলো এখানে গিয়ে থার্ড পার্টি করতে পারি নাকি। কিন্তু সামনে এনিমিটা, আরে ভাই কি দিয়া আরে ভাই কি দিয়া ফাটায় এরকম। 1 শট লাগাই দিছি, কিন্তু আমাকে অনেক ড্যামেজ দিয়ে দিয়েছে। এই সাইডে এসে মেডি করে নিয়ে আগে, সামনে একটা ওয়াল মেরে মেডি করি। আরে ভাই নক করে আসি, এই রে ভাই একটুর জন্য।
ওই সামনে একটা এনিমি, সমস্যা নাই, ওটাকে ভাই ড্যামেজ দিছি। চলো রাশ করা যাক ওর উপর। 200টা রয়েছে, 200টার ধরে চান্দের দেশে পাঠিয়ে দিব। তার মেরে রাশ ভাই পিছন থেকে মারতেছে ভাই, পিছন থেকে কিন্তু আমাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিছে। সামনে এনিমিটা আছে ভাই, একটু অল্প একটু সেকেন্ড ভাই, যা ভাই ওয়ালটা মারার পরেও মরে গেলাম। শিট ভাই, সমস্যা নেই, আমরা কিন্তু একবার ফ্রি রিভাইভালটা পাবো। দেখা যাক, আমাদের ম্যাচের শুরুতে যেটা দেওয়ার কথা ছিল ওটা কিন্তু এখন পাচ্ছি। তো আমাদের কিন্তু আরেকটা রিভাইভাল রয়েছে, যেটা আমরা আবার মরলে আবার পাবো। তো দেখা যাক আমরা এই লুটটা নিয়ে যাইতে পারি কিনা আবার জোন অনেকটা দূরে চলে গেছে ভাই। সামনে এনিমিটা যাচ্ছে ভাই, আমার M41টা নিয়ে এই তো সুন্দর মতো তাকেও চান্দের দেশে পাঠিয়ে দিলাম। এখন এখান থেকে এমন শুটার নিয়ে তাড়াতাড়ি জোনে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি জোনে যাওয়া যাক। তো এখান থেকে আমার সব লুট আনার পর আমরা এই পর্যন্ত চলে আসি ভাই। আর অল্প একটু আছে জন্য একটা সুপার মেডি মাইরা তাড়াতাড়ি জোনে যাইতে হবে। তাৎসুয়াটা আসুক ভাই, তাৎসুয়া আমরা জোনে যাবো। এই তো সুন্দর মতো আমরা জোনে চলে আসলাম। টোকেনটা খায়া যায় ভাই, মানে সামনে টোকেন দেখলে আর থুইতে মন চায় না ভাই, মনে হয় যে খালি নিয়ে যায়। ওই যে সামনে একটা এনিমি নামছে ভাই, দেখা যাক ওকে মারতে পারি নাকি। না ভাই, ওয়াল মেরে দিল, যা একটুর জন্য মিস শট। তো দেখা যাক, আমরা এখানে গ্লু মেল্টারটা মাইরা দেই। পিছনে একটা এনিমি নামে, 2 শট লাগানো। চলো রাশ দেওয়া যাক ভাই। পিছন থেকে থার্ড পার্টি করতেছে ভাই, আমার সাথে খালি থার্ড পার্টি হয় ভাই। এই দুইটা এনিমি, আরে ভাই দুইটার মাঝখানে পরে আবার থার্ড পার্টি হয়ে গেলাম। যাক, চিন্তার বিষয় না, আমরা কিন্তু আবার রিভাইভটা পেয়ে গিয়েছি। তো দেখা যাক আমরা ওইখান থেকে আবার লুটটা আনতে পারি নাকি। আমরা যেই কি বলে রিভাইভাল পয়েন্টটা নিয়ে রাখছিলাম, সোলো রিভাইভাল, ওইটা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন বললাম না, এটা লাস্ট জোনের দিকে কাজে লাগে, এটা এখন কাজে লাগবে। এখন জোনের বাইরে যায় শুধু লুটটা এনে তাড়াতাড়ি জোনে যেতে হবে ভাই। জোনে কত করে কাটতেছে দেখো, তাড়াতাড়ি লুটটা নিয়ে ভাই, তাড়াতাড়ি আগে একটা সুপার মিডিয়াম মাইরা নেই ভাই, একটা সুপার মিডিয়াম মাইরা পরে লুটটা করে পরে জোনে চলে যাবো রিল্যাক্সে, কোনো চিন্তা নাই ভাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি আর অল্প একটু, এই তো চলে আসি জোনে ভাই। আর একটু একটু ভাই, শিট ম্যান ভাই, একটুর জন্য কিন্তু জোনে যাইতে পারি নাই ভাই। জোনে যাইতে পারলে মনে করে আমার শিওর বুয়া ছিল। হ্যাঁ, এমস কিন্তু শিওর বুয়া হয়ে যেত। সো কোনো বিষয় না। সো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আর নেক্সটে কোন ধরনের চ্যালেঞ্জ করা যায় সেটা সবাই কমেন্টে বলে দিবেন। আর মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।